আপনি কি জানেন, এক ভুল বোঝাবুঝির কারণে মা লক্ষ্মীকে বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে তুলসী হয়ে জন্ম নিতে হয়? এই গল্পটা শুরু হয় বৈকুণ্ঠে, যেখানে একদিন মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মা গঙ্গার মধ্যে এক অদ্ভুত প্রশ্ন নিয়ে তর্ক শুরু হয়। ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? প্রথমে এটা ছিল সাধারণ আলোচনা, কিন্তু ধীরে ধীরে সেটা অহংকার আর সন্দেহে ভরে ওঠে। মা সরস্বতী ভাবতে শুরু করলেন জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। মা গঙ্গা মনে করলেন পবিত্রতাই সবকিছুর মূল। আর মা লক্ষ্মী সব সময় চুপ থাকলেন, কারণ তিনি জানতেন ভগবান বিষ্ণু সবার প্রতি সমান। কিন্তু এই নীরবতাই একসময় ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। মা সরস্বতীর মনে সন্দেহ জন্ম নেয়। তিনি ভাবলেন লক্ষ্মী ইচ্ছা করে কিছু বলছেন না। রাগ আর অভিমানে তিনি বললেন, যে সত্যের পাশে দাঁড়াতে পারে না তাকে বৈকুণ্ঠে থাকার অধিকার নেই। আর সেই মুহূর্তেই তিনি মা লক্ষ্মীকে অভিশাপ দেন, তোমাকে পৃথিবীতে গাছ হয়ে জন্ম নিতে হবে। এই কথায় চারদিকে নেমে আসে নীরবতা। মা লক্ষ্মী কিছুই বলেন না, তিনি শান্তভাবে সেই অভিশাপ মেনে নেন। কিন্তু তখনই মা গঙ্গা এই অন্যায় দেখে রাগে ফেটে পড়েন। তিনি মা সরস্বতীকেও অভিশাপ দেন, তোমাকেও পৃথিবীতে নেমে গিয়ে মানুষের মধ্যে প্রবাহিত হতে হবে। এইভাবে এক মুহূর্তের রাগই তিন দেবীর সম্পর্ক ভেঙে যায়। যখন ভগবান বিষ্ণু এইসব জানতে পারেন, তিনি গভীরভাবে বলেন, জ্ঞান, ধন আর পবিত্রতা, এই তিনটি একে অপরের পরিপূরক। একটি ছাড়া অন্যটি কখনো সম্পূর্ণ নয়। তিনি মা লক্ষ্মীকে আশ্বাস দেন, পৃথিবীতে তার তুলসী রূপও মানুষের কাছে অত্যন্ত পবিত্র হবে। আর সেই কারণেই আজও তুলসী গাছকে দেবীর রূপে পূজা করা হয়।